এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবাতে বলেন, আল আবিদুন, তোরা ইবাদতকারী হয়ে যাও, তোমরা ইবাদত করনেওয়ালি হয়ে যাও। ইবাদতের প্রথম ইবাদত হলো ঈমান আনা। ঈমান আনাটা একটা বিরাট বড় ইবাদত। আল্লাহর যত ইবাদত আছে এর মধ্যে প্রথম ইবাদতটার নাম হলো ঈমান। নামাজ পড়বেন, প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। যাকাত দিবেন, আল্লাহর উপরে প্রথম ঈমান আনতে হবে। তাহলে যত ইবাদত আছে সর্বপ্রথম ইবাদত আপনার জন্য ঈমান। এজন্য প্রথম ঈমান মজবুত করো। কেমন ঈমান মজবুত করবেন? মায়েরা আপনারা কান করে শোনেন, দাদমাটে রানী তরাল মায়েরা কান করে শোনেন। আল্লাহর নবী যখন ইবাদতের কথা বলছিলেন, ঈমানের কথা বলছিলেন, মক্কা মুকাররমাতে একজন মহিলা আল্লাহর নবীর কাছে ঈমান এনেছিল। একজন মহিলা আল্লাহর নবীর কাছে ঈমান এনেছিল, আল্লাহর উপরে ঈমান এনেছিল, কালেমা পড়েছিল। তাহলে ইবাদত করতে গেলে সর্বপ্রথম ঈমানের মতন ইবাদত গ্রহণ করতে হবে। ওই মহিলাটার নাম সুমাইয়া। হযরতে বিবি সুমাইয়া তার স্বামী সহ দুইজনে যখন ইসলাম গ্রহণ করেছিল, ঈমান যখন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এনেছিলেন, মায়েরা ইবাদত শুরু করেছেন। সুমাইয়া দ্বিতীয় নম্বর আরেকটা ইবাদতের কথা বলে দে। ইসলামের সর্বপ্রথম শাহাদাত গ্রহণ করেছিল, শহীদ হয়েছিল যে মেয়ে, ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছিল কে না, সেটাও ছিল মহিলা। ওই মেয়েটার নাম ছিলেন বিবি সুমাইয়া। তিনি ঈমান আনলেন এবং শাহাদা বরণ করলেন। কেমন করে? তিনি যখন ঈমানের মতন ইবাদত গ্রহণ করলেন, বেঈমান আবু জাহাল তখন বলেছিল এটা মেনে নেওয়া যাবে না, যেতে পারে না। তার কারণ বিবি সুমাইয়া ছিলেন চাকরানী, বিবি সুমাইয়া ছিলেন দাসী, বিবি সুমাইয়া গরিবের বিবি ছিল, হযরতে ইয়াসিরের বিবি ছিলেন। এবার আবু জাহাল একদিন এলান করলো, হে এলাকার মানুষেরা, অমুক দিন দাগমাটির অমুক ময়দানে তোমরা জমা হয়ে যাও। গোটা এলাকার মানুষ একটা ময়দানে জমা হলো, সুমাইয়াকেও সেখানে আনা হলো। মায়েরা কেমন ঈমান এনেছিলেন মহিলা সাহাবীরা কান করে শুনলেন। বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে বলেছিল, সুমাইয়া রে, আল্লাহর উপরে ঈমান এনেছ, ঈমান ছাড়বা কি না তুমি বলে দাও। বিবি সুমাইয়া বলেছিলেন, রে বেঈমান আবু জাহাল, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি। বেঈমান, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, আমি জীবন দেব কিন্তু ঈমান ছাড়ব না। মায়েরা প্রথমে আপনাদের বলে তারপরে ইবাদত পুরুষের গুলো বলবো। এবার বেঈমান আবু জাহাল শত শত মানুষের ভিড়ে বিবি সুমাইয়াকে আবার বললেন, তুই বলো ঈমান ছাড়বে কি না তুমি বলো। বিবি সুমাইয়া বলছে, জি না, আমি ঈমান ছাড়ব না, ছাড়ব না। আবু জাহাল বলছে, এই সুমাইয়া, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও, ঈমান ছেড়ে না দাও, শত শত মানুষের ভিড়ে তোমাকে উলঙ্গ করে দেওয়া হবে। সুমাইয়া রে, তোকে উলঙ্গ করে দেওয়া হবে, বিবস্ত্র করে দেওয়া হবে। ঈমান ছাড়বি কি না তুই বল।
বিবি সুমাইয়া লজ্জিত হয়ে মাথা নিচু করে বললেন, না, কখনো আমি ঈমান ছাড়ব না। শত শত মানুষের ভিড়ে বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়াকে উলঙ্গ করতে লাগলেন। মাথা থেকে কাপড় খুলতে খুলতে পুরো বডির কাপড় খুলে উলঙ্গ করে দিলেন বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। বিবি সুমাইয়া কাঁদছে। উলঙ্গ করে দেওয়ার পর বেঈমান আবু জাহাল বিবি সুমাইয়ার মাথায় মারে নাই, পিঠে মারে নাই, বুকে মারে নাই, হাতে পায়ে মারে নাই। বিবি সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে, সরঙ্গায়ের ভিতরে বরলম ঢুকিয়ে দিয়ে, তালোয়ার ঢুকিয়ে দিয়ে গণধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিলেন। তাহলে ইবাদত করতে হবে, প্রথম ইবাদত গ্রহণ করো, সেটা হলো ঈমান। বিবি সুমাইয়া ঈমান এনেছিলেন, জীবন দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। অতএব এই জন্য আল্লাহ প্রথমে বলছে, শুনে নাও, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। তাহলে ইবাদত করো, প্রথম ঈমান আনো আল্লাহর উপরে, তারপরে আমল করো, তারপরে আমল করো। এবার আমল কি? এবার আমল আপনাদেরকেও বলবো, মা বোনদেরকেও বলবো। তো প্রথমে আপনাদের একটা ইবাদতের, মায়েদের একটা ইবাদতের কথা বলে তারপরে আপনাদের ইবাদতের কথাটা বলে দেব ইনশাআল্লাহ। ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ। মায়েদের প্রথমে বলতে গিয়ে আয়াতটা বলি। আল্লাহ তার নবীকে বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, হে আমার সম্মানিত নবী, কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। হে নবী, আপনি আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে হিজাব করতে বলুন, চাদরের কিছু অংশ তাদের আবরু ইজ্জতের উপরে ঢেকে নিতে বলুন। তাহলে মেয়েদের যত ইবাদত আছে, সবচেয়ে দামি ইবাদত মেয়েদের জন্য রয়েছে পর্দা, স্পেশাল, যেটা বেটা ছেলেদের জন্য নয়। বেটা ছেলের পর্দা আছে, ওটা আলাদা, কিন্তু মেয়েদের জন্য খাস করে জরুরি ফরজ ইবাদতের নাম হলো পর্দা। নিজের আবরু ইজ্জত, আল্লাহ নবীকে আল্লাহ আদেশ করে বললেন, আপনি মুমিনদের কন্যাদের, আপনার বিবিদের, আপনার কন্যাদেরকে বলুন, তারা যেন তাদের গায়ের উপরে চাদর চড়িয়ে নেয়, তাদের ইজ্জত আবরুর উপরে যেন তারা চাদরটা চাপিয়ে নেয়, ঢেকে নেয়। তাহলে ঢেকে থাকতে হবে, আদেশ কার? বলেন এরা কথা, আল্লাহর। ঢেকে রাখতে হবে, আদেশ কার? আল্লাহ। এখন কিছু কিছু মেয়ে বলছে না, ঢেকে থাকবো না। আপনারা খবর জানেন কিনা, সোশ্যাল মিডিয়ার আপনারা খবর রাখেন কিনা, তবে আমরা রাস্তাঘাটে চলে আমরা খুব ভালো খবর রাখি। গতকালকে বাংলাদেশে ভোট হয়েছে, ভোট, গতকালকে বাংলাদেশে ভোট হয়েছে, খবর আপনারা জানেন তো? জানেন না? রেজাল্ট হয়ে গেছে। মমতাজ বেগম বলে একটা গায়িকা চেনেন তো আপনারা? হ্যাঁ না বলুন। মমতাজ বেগমের নাম শুনেননি আপনারা? আপনারা তো শুনেছেন। গান আমি বলতে পারবো না, তবে দু চার লাইন আমরাও শুনেছি। ওর গান আগে রাস্তাঘাটে বাজতো, খানিক বললে খারাপ লাগবে। ও একটা গান বলেছিল, বন্ধু যখন বউলিয়া আমার বাড়ির সামনে দিয়া। আমি আর পুরোটা বললাম না, পাপ হবে, খালি চিনাবার জন্য বললাম। এই মমতাজ বেগম মুলবিদেরকে খুব কটূক্তি করে বলেছে, যারা নারী স্বাধীনতা দিতে চায় না, আমরা একটু রাস্তাঘাটে খোলা মিলাদ চলতে চাই, মুলবিরা দেখতে পারে না। আচ্ছা, মুলবিরা দেখতে পারে না, না আল্লাহ দেখতে পারে না? এরা কথা বলে না। আল্লাহ তার নবীকে বলছেন, হে মুহাম্মদ, হে আমার সম্মানিত নবী, আপনি আপনার বিবিদেরকে বলুন, মুমিনা নারীদেরকে বলুন, তারা যেন কিছু চাঁদের অংশ তাদের শরীরের উপরে ঢেকে নাই। তাহলে আদেশটা কার? আল্লাহ। বলছে মুলবিরা দেখতে পারে না, একদম মাথা মোটা। যে কথা বলছিলাম, ও ভোটে দাঁড়িয়ে 2-3 বার জিতেছে, কিন্তু গতকালকে ভোটে একদম গোল্লা পেয়েছে, মানে হেরে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা বন্ধ করে তো, একদম হেরে গেছে। তা আমি যে কথা বলছি ওটা লয়। তো কিছু কিছু মেয়ে বলছে যে আমরা একটু খোলা মিলে চলবো, তো মুলবিরা কেন এগুলো বলবে? রে, আল্লাহ যেভাবে সাজিয়েছে সেভাবে থাকতে হবে, না নিজের মন মতো চলবে? এই বলো,
আপনাদের দুটা বলি, তাহলে বুঝার চেষ্টা করেন। টায়ার, টায়ার বুঝেন? গাড়ির চাকার টায়ার আছে না? একটা টায়ার, একটা টিউ, টিউ, একটা টিউ, একটা টায়ার। আচ্ছা, টিউটা কোথা থাকে, ভিতরে না বাইরে? আপনারা বলুন, টিউটা কোথায়, ভিতরে না বাইরে? ভিতরে। আর টায়ারটা বাইরে। টায়ার রোডে, পাথরে, যত খারাপ রাস্তা আছে মোকাবেলা করে সাওয়ারিকে এখান থেকে বহরমপুর নিয়ে যাবে, যাবে কি যাবে না? এখন টিউ তো বহুদিন থেকে আছে, টিউ বলছে কতদিন আর ভিতরে থাকবে, এবার আমরা খানিক বাইরে যাব, টায়ার তো ভিতরে ঢুক। এখন কোনো গ্যারেজ মেকারে যদি টিউটাকে বাইরে আর টায়ারটাকে ভিতরে ফিটিং করে দেয়, তো ভগবান গোলার যেতে যেতে আর লিক হবে না নাকি? হ্যাঁ, তো যে মেয়েরা বলছে যে আমরা বুরখা পরবো না, খালি বাইরেই চলবো, তো এমন লিক হবে আর জীবনে সারানো যাবে না। আর একটা কথা বলছি, খারাপ মনে করবেন না। আপনারা কি বলেন, কলা না কেলা? কলা। নদিয়াতে কোথাও কোথাও কেলা বলে, তো আমাদের দেশে আসামে কেউ কেলা বলবে না ভাই, চামড়া থাকবে না। কেলা খুব খারাপ কথা আমাদের দেশে। জি, কলা। এখন কলা তো আর চুকা সুদা মানুষ খাবে না, খাবে না ছিলে খাবে? ছিলে খাবে। তো দোকানদার কলা বিক্রি করছে, অনেক কলা, যেই কিনছে ছিলে ছিলে খেয়েছে। দোকানি ভাবছে যে ভাই ছিলে ছিলে খেয়েছে, তো ওই ছিলা যদি আমি ছিলে দিই তাহলে আরো মনে হয় বিক্রি হবে বেশি। এখন দোকানে ভাই আপনার এক ছুরি, বুঝেন, এক ছড়ি কলা নিয়ে এসে বলছে সব তো ছিলে ছিলে খাইছে, তা আমি ছিলে রেখে দিই তাহলে বেশি লোক কিনবে। সবটি কলা ছিলে দোকানের সামনে আলমারিতে সাজিয়ে রেখে দিয়েছে। আবার কেউ কিনবে না, নাকে কাপড় দিবে। যে দেখছে কলার দিকে তাকে আগে নাকে কাপড় দিয়ে বলছে হটা, চলবে না। তে মেয়েরা চোকার ভিতরে থাকলে সম্মান, আর চোকার বাইরে থাকলে পিঁপড়ে ধরবে, মানে দুনিয়ার বকাটে ছেলেগুলো ইফটিজিং করবে। হ্যাঁ কিনা বলেন এরা? আল্লাহ বলেন, আল্লাহ বিদুন ইবাদত করনে ওয়ালি হয়ে যাও। মায়েদেরকে প্রথমে খানিক বলবো, তারপরে ধৈর্য ধরেন, আপনাদেরও আসবে। তাহলে মেয়েদের প্রথম ইবাদত ঢেকে নাও, পর্দার ভিতরে চলে এসো, তাহলে তোমার দিকে ইফটিজিং হবে না, কেউ তাকাবে না। ইবাদতের কথা বলতে গিয়ে আল্লাহর নবী হাদিসের ভিতরে মায়েদেরকে বললেন, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত সাহারাহা আহসানাত ফরদাহা আতাত বালাহা। যেই নারী পঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কভু নাহি ছাড়িবে, নিজি যতের রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে, বাঁচবে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে। আরো একটা ভালো কথা শোনো দিয়া মন, পুরুষের জন্য নারী অমূল্যর ধন। দুনিয়াতে যত ধন পুরুষের আছে, সবচেয়ে অমূল্য ধন নারী তার কাছে। কিন্তু তবে সেই নারী নেকে হওয়া চাই, এহ পরকাল নাইলে হয় ছাড় খার। খালি পায়ে চলা ভালো, কষা যত যার, বিদেশেতে থাকা ভালো, বদনারী যার। শোনো হে পুরুষ জাতি, কোরআনে ফরমান, তোমাদের নারী যদি হয় না ফরমান, প্রথমতে বুঝাও তারে নানা প্রকারে, তাতেও যদি না বুঝে বিল্লানাতে দেহ জোদা করে। এই দুই প্রকারে যদি ঠিক নাহি হয়, আদরের মার তবে কিছু মারা যায়, অযথা মারিলে মার প্রভু নারাজ হবে, কিয়ামতের কোটে প্রভু হিসাব কষিবে। তাহলে আল্লাহর নবী বললেন, কে ইবাদতকারিনী আমার ইবাদত করনে ওয়ালি বলে গণ্য হবে? যে মেয়েটা চারখানা আমল করবে রে। প্রথম নম্বর হলো 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে। নামাজের কথা বলতে গিয়ে একটা কথা বলছি মেয়েদেরকে, আপনাদেরকেও বলবো নামাজের কথা, ও আপনাদেরটা আলাদা করে বলবো। আল্লাহ বলছেন, আমি মুমিনদের জন্য নির্ধারিত টাইমে নামাজ ফরজ করেছি। নামাজটা কখন ফরজ হয়েছে আল্লাহ করেছে? নির্ধারিত টাইমে। না মন মাতলাবি চলবে? নির্ধারিত। আমাদের দিকে আছে, আপনার দিকে আছে কিনা জানি না, তবে হ্যাঁ না বলবেন। আমার দেশে অধিকাংশ মেয়েরা জোহরের আজান হয় নামাজ পড়ে না,
রান্না বাড়া ঘর গুছাগুছি নিয়ে ব্যস্ত। ওই জোহরের আজানের পর একদম আসরের সময় জোহরের নামাজ পড়ে অধিকাংশ আমার দেশে মেয়েরা। আপনাদের দিকে এরকম আছে? আচ্ছা, নামাজটা আল্লাহ ঠিক টাইমে ফরজ করেনি, টাইম মতো না নিজের মতন চলবে? তাহলে মেয়েদের প্রথম ইবাদত কারণেওয়ালি মেয়েটা কে? নবী বললেন যে মেয়েটা সঠিক সময়ে 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, 2 রমজানের সিয়াম পালন করবে, রমজানের সিয়াম, তারপরে স্বামীর মালের হেফাজত করবে। এখন স্বামীর মাল বলতে কি বুঝেন আপনারা? টাকা পয়সা বাড়ি এগুলো স্বামীর মাল, তাই তো? জি না, ওইটাও ঠিক আছে, ওইটা ভুল বলছি না। স্বামীর মালের মধ্যে সবচেয়ে বড় মাল হলো স্ত্রীটাই স্বামীর মাল, হ্যাঁ কি না বলুন? স্বামীর সম্পদ না? আমি আমার স্ত্রীকে টাকা দিয়ে মোহর দিয়ে আমি বিয়ে করে হালাল করেছি, সম্পদটা কার? কথা বলেন এরা।